সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে দুপুরবেলায় ছাগলগুলোকে নেপিয়ার ঘাস খেতে দিয়েছি। আর বেশ কিছুদিন অরুচির পরে ছাগলগুলো দেখছি আজকে ২ দিন ধরে খাওয়া-দাওয়া করছে। আর আমার গরু ২ টাকেও এই মুহূর্তে নেপিয়ার ঘাস খেতে দিয়েছি। আর আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখতে চাই সেটা হলো আমার গাভীটা কয়েকদিনের মধ্যেই বাচ্চা দেবে। আর বকনা গরুটার বাচ্চা পেটে হয়েছে ৭.৫ মাস হলো। তো এখন আমি মাঠে চলে যাবো আমাদের ঘাসের জমিতে সার দেওয়ার জন্য। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ঘাসের জমিগুলোতেই সেচ দিয়েছি, সেখানে এখন সার দিতে যেতে হবে। তো সকালবেলায় ঘাসের জমিতে পানি দিতে গিয়ে দেখলাম যে মেশিনটা কিছুটা সমস্যা হয়েছে। অবশ্যই এই সমস্যাটা গত ২ দিন আগে যখন পানি দিয়েছিলাম তখন আর কিছুটা ঠিক পাওয়া গিয়েছিল। সেটা হলো মেশিনের ফুয়েল ইনজেক্টরটা ভালোভাবে কাজ করছিল না। যার ফলে মেশিনটা চালু তো হচ্ছিল কিন্তু ভালোভাবে পানি উঠছিল না। কেননা প্রচন্ড আপ ডাউন করছিল। তো ফুয়েল ইনজেক্টরটাকে আমি খুলে দেখলাম যে ফুয়েল ইনজেক্টরের যে নজেলটা রয়েছে সেটা একদমই নষ্ট হয়ে গেছে। তখন আমি সেটাকে ফেলে রেখে বাজারে চলে গেলাম নতুন আরো একটা নজেল কিনে আনার জন্য। আর বাজার থেকে একটা নতুন নজেল কিনে এনে মেশিনে লাগিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ মেশিনটা ভালো হয়ে গেছে। মেশিনের নতুন নজেলটার দাম নিয়েছে ৳২০০। আর যেহেতু আমি মেশিনের খুঁটিনাটি কাজগুলো নিজেই করে থাকি যার ফলে আমার মেকারকে কোনো টাকা দেওয়া লাগেনি। অবশ্য যদি এটা আমি নিজে না লাগাতে পারতাম তাহলে কিন্তু মেকার ডাকলেই ৳৫০০ লাগতো। কিন্তু সেখানে আমি যেহেতু কাজটা নিজেই পারি এ কারণে ৳২০০ তেই হয়ে গেছে। আর কৃষিকাজ ও খামার সেক্টর এমনই। আপনি যত সাশ্রয় করতে পারবেন এখান থেকে তত প্রফিট পাবেন। আর গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ঘাসের জমিতে অনেক ঘাস হয়ে যাওয়ার কারণে আমি কিছুটা ঘাস বিক্রি করে দিয়েছি। তো এখন আপনারা যে ফাঁকা জমিটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিছুটা ঘাস আমি বিক্রি করে দিয়েছি। আর দেখতেই পারছেন যে নিচে যে আগাছা ঘাসগুলো কিছুটা পরিষ্কার করা হয়েছে আর কিছুটা এখনো হয়নি। এটাও কাজের ফাঁকে, ফাঁকে পরিষ্কার করে ফেলতে হবে। আর এখান থেকে আমি 11.5 শতক জমির ঘাস বিক্রি করে দিয়েছি। আর এই 11.5 শতক জমির ঘাসের বিনিময়ে টাকা পেয়েছি ৬,৫০০। এখন নিচের এই আগাছা ঘাসগুলো পরিষ্কার করে দিয়ে আবারও সেচ দিয়ে সার দিয়ে দিলে কিছুদিনের মধ্যে আবারও নতুন করে ঘাস হয়ে যাবে। যেহেতু ঘাসের জমিতে এখন সার দিতে হবে এজন্য আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।